হ্যালো সবাইকে। আজ আমরা আসলে একটা ডেমো দেখব কিভাবে রিগ্রেশন টেস্টিংটা করতে হয় বা কখন আমরা করব। তো তার আগে একটু থিওরি আমাদের জেনে নেওয়া দরকার যে রিগ্রেশন টেস্টিংটা আসলে কী? তো রিগ্রেশন টেস্টিংটা হচ্ছে এমন একটা টেস্টিং যখন আমাদের কোডে কোনো চেঞ্জ আসে অথবা একটা বাগ ফিক্স হয়। তো ফিক্স হওয়ার ফলে কোডে চেঞ্জ আসছে বা কোনো একটা পার্ট আমাদের নতুন অ্যাড হয়েছে। আমাদের সিস্টেমে কোনো একটা কিছু ফিচার নতুন অ্যাড হয়েছে, সেই জিনিসটা যখন আমরা আমাদের ওয়েবসাইটে পাবো, সেটার জন্য বাকি যে ফিচারগুলো আছে, সেগুলাতে কোনো ইমপ্যাক্ট তৈরি হইলো কিনা বা কোনো বাগ ক্রিয়েট হইলো কিনা, সেটা চেক করার জন্য আমরা রিগ্রেশন টেস্টিং করব। তো রিগ্রেশন টেস্টিং এখানে লিখা আছে হোয়েন টু ডু রিগ্রেশন টেস্টিং, কখন আসলে করব। আমি যেগুলো বললাম, যখন আমরা নিউ ফাংশনালিটি অ্যাড করব সিস্টেমের মধ্যে, অথবা কোনো একটা ডিফেক্ট বা বাগ আইডেন্টিফাই হয়েছিল, সেটা আমরা ফিক্স করলাম, অথবা আমরা কোডে কোনো কিছু মডিফাই করছি যে ওয়েবসাইটটাকে আরেকটু অপটিমাইজ করার জন্য। তো এইসব জিনিসগুলো হলে আমাদের ওয়েবসাইটে একটা চেঞ্জ আসে। সেই চেঞ্জের কারণে আগের যে ফিচারগুলো ছিল সেগুলোতে কোনো সমস্যা হলো কিনা বা বাগ তৈরি হইলো কিনা, সে জিনিসটা চেক করার জন্য আমরা রিগ্রেশন টেস্টিংটা করি। তো রিগ্রেশন টেস্টিংয়ে আপনি আসলে কী করবেন? রিগ্রেশন টেস্টিংয়ের জন্য আমাদের যেহেতু ওয়েবসাইটটা অলরেডি আমাদের আছে, তো ওই ওয়েবসাইটের জন্য আপনি কিন্তু অলরেডি টেস্ট কেস লিখে ফেলছেন। হয়তো লগইন ছিল, পেমেন্ট ছিল, তারপরে চেক আউট ছিল, অনেক কিছু ছিল। আপনি ওইগুলোর জন্য অলরেডি টেস্ট কেস লিখা ছিল আপনার। এখন নতুন একটা ফিচার আমাদের এখানে ইন্ট্রোডিউস হইলো, আমাদের ওয়েবসাইটে একটা নতুন একটা ফিচার আসলো। তো সেটার জন্য এখন আপনি কি করবেন? আপনি রিগ্রেশন টেস্টিংটা করতে গেলে আপনার আসলে সবগুলা টেস্ট কেস, প্রিভিয়াস যে ফিচারের সবগুলা টেস্ট কেস আমার কিন্তু চেক করতে হবে। তো আপনি এটাও করতে পারেন, অথবা আরও কিছু প্রসেস আছে যে আপনি হয়তো র্যান্ডমলি কিছু টেস্ট কেস পিক করলেন। তো বাট ম্যাক্সিমাম টেস্ট কেস আপনার পিক করা লাগবে। র্যান্ডমলি করলেও আসলে ম্যাক্সিমাম টেস্ট কেস আপনার পিক করা লাগবে। যেহেতু আপনার ফুল সবগুলো ফিচার আপনার দেখতে হবে নতুনটা ছাড়া। আমি কিন্তু নতুন ফিচার বা নতুন যে ফাংশনালিটিটা আমরা তৈরি করছি ওটা ছাড়া বাকি সব ফিচারের সব টেস্ট কেস কিন্তু আপনার লিখা আছে। ওই টেস্ট কেসগুলো কিন্তু আপনার চেক দিতে হবে। তো আরও কিছু আছে যে হায়ার প্রায়োরিটির যে টেস্ট কেসগুলো আছে, যে হয়তো প্রায়োরিটি হাই দিয়ে রাখছিলেন, ওই টেস্ট কেসগুলো আপনি চেক করতেই হবে। তো এটা হচ্ছে আপনি কখন মানে টেস্ট কেস কোনগুলো আসলে দেখবেন রিগ্রেশন টেস্টিংয়ে। মূলত সব টেস্ট কেসই আপনার দেখতে হবে। আপনার এক্সিস্টিং যত টেস্ট কেস আছে সব দেখতে হবে। এটা আপনার মাথায় রাখতে হবে রিগ্রেশন টেস্টিংয়ের জন্য। তো এখন আসেন অ্যাডভান্টেজটা কি? অ্যাডভান্টেজ হচ্ছে যে নতুন কোনো বাগ আসলে আপনি পান নাই আপনার ওয়েবসাইটে। একটা নিউ ফাংশনালিটি যে অ্যাড হইলো, সেটার জন্য কোনো নিউ বাগ ওয়েবসাইটে আপনার ক্রিয়েট হয় নাই। আর রিগ্রেশন টেস্টিংয়ের জন্য যেটা হয়, আপনি কিন্তু আপনার এক্সপেক্টেড রেজাল্টটা জানেন। কেন জানেন? অলরেডি আপনি টেস্ট করছেন। সো এক্সপেক্টেড রেজাল্টটা আপনার জানা আছে। সো এইজন্য আপনি চাইলেই এটাকে অটোমেটো করে ফেলতে পারেন। যে আমি আগে লগইন ফিচারটা আমার আগেই টেস্ট করা ছিল, তো ওটার জন্য আমি আগেই একটা কোড লিখে রাখছি। যে ওটা অটোমেটিক্যালি যখনই নতুন কোনো কিছু আমাদের ওয়েবসাইটে এড হবে, লগইন ফিচারটা আপনি অটোমেশন করে রাখছেন। আপনি ধুপধাপ করে অটোমেশন চালাই দিয়ে দেখে ফেলতে পারেন যে এটা কাজ করতেছে কিনা। তো এটার ডিসঅ্যাডভান্টেজটা কি? ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে আপনার ধরেন কোড অটোমেশন করা নাই। তো রিগ্রেশন টেস্টিংটা আপনি করতে গেলে আপনার ম্যানুয়ালি অনেক টাইম লাগবে। তো এটা রিসোর্স কনজিউমিং যেমন টাইম কনজিউমিংও। তো রিসোর্স প্লাস টাইম ২ টাই কনজিউম করে রিগ্রেশন টেস্টিং। যেহেতু অনেকগুলো ফিচার টেস্ট করতে হয় আপনার হয়তো ছোট একটা বাগ ফিক্স হইছে। ওটার জন্য আপনার পুরনো যে ফিচারগুলো আছে এগুলা সব ঠিকঠাক কাজ করতেছে কিনা এটা চেক করা লাগে। তো সেহেতু আপনার রিসোর্স মানে হয়তো আপনিও কাজ করতেছেন, আপনার পাশে আপনার আরেকটা সিনিয়র কেউ কাজ করতেছে, জুনিয়র কেউ কাজ করতেছে, তারাও দেখতেছে। সো সবাই এনগেজ হয়ে আছে রিগ্রেশন টেস্টিং এ। তো এটা ভালো হয় যদি আপনি অটোমেট করতে পারেন। আর টাইম কনজিউমিং কেন? আপনার সব টেস্ট কেসে দেখা লাগতেছে, সো আপনার টাইম কিল হচ্ছে কিন্তু। তো আপনার টাইম হাতে কম থাকলে কিন্তু আমরা রিগ্রেশন টেস্টিংটা করতে পারি না। তো প্রত্যেকটা চেঞ্জের পরে কোডে যদি কোনো চেঞ্জ আসে, আমাদের কিন্তু আসলে রিগ্রেশন টেস্টিংটা করতে হয়। তো এটাই বলছে ওরা ডিসঅ্যাডভান্টেজ হিসাবে। তো থিওরি হচ্ছে এটা। আসলে আমরা এখন একটু দেখব যে ওয়েবসাইট আসলে কিভাবে করব আমি। এটা ধরেন একটা ওয়েবসাইট ধরেন একটা ইভালির ওয়েবসাইট যেটাতে ২ টা
আমাদের ফিচার আছে, একটা হচ্ছে প্রাইভেসি পলিসি, আরেকটা নাম হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন, আরেকটা হচ্ছে ধরেন সার্চ। এগুলোর জন্য আপনি ধরেন আমার টেস্ট কেস লিখা আছে, তো লিখা আছে এখন আমার এখানে যদি কোনো কারণে একটা নতুন ফাংশনালিটি আমি অ্যাড করি, ধরেন আমি একটা নতুন পেজ অ্যাড করে দিলাম। হুম আমার একটা নতুন ফাংশনালিটি আমি অ্যাড করে দিলাম। অ্যাড করলে আমি এটা কি হবে, এখন যদি আমি লোড করি আমার ওয়েবসাইটে দেখবো যে আরেকটা পেজ অ্যাড হওয়ার কথা, যেটা হচ্ছে হোম নামে, সেটা আসে নাই। আমি একটু দেখি কেন আসে নাই, এখানে হয়তো কিছু অ্যাড করতে হবে। হুম আমার বডিতে সম্ভবত কিছু লিখতে হবে। কি অ্যাড করা যায়? ওকে, পাবলিশ করলাম, দেখি আমি এখন। ওকে গ্রেট, আমার একটা হোম পেজ অ্যাড হয়েছে। হোম পেজে যাই হোক, আনটাইটেল পেজ একটা নামে একটা পেজ অ্যাড হয়েছে, হোম নামে একটা পেজ অ্যাড হয়েছে। তার মানে দেখেন আমার নতুন দুইটা ফাংশনাল জিনিস অ্যাড হয়েছে, একটা হোম আর একটা আনটাইটেল পেজ। এগুলা কিন্তু আমি এখন রিগ্রেশন টেস্টিংয়ে টেস্ট করব না। রিগ্রেশন টেস্টে আমি কি করব, আমার ছিল কি টার্মস অ্যান্ড কন্ডিশন, এই এই যে ফিচারটা এটা ঠিকঠাক মতো কি আমার কাজ করতেছে কিনা, এইটার মধ্যে যে যাবতীয় টেস্ট কেস আমি লিখছিলাম, আমার টেস্ট কেসগুলো যেখানে লেখা ছিল এইগুলো এখন প্রপারলি কাজ করতেছে কিনা। তারপরে প্রাইভেসি পলিসিতে, আমার প্রাইভেসি পলিসিটা আমার পুরনো ফিচার, এটার জন্য আমি টেস্ট কেস আগে লিখে রেখেছিলাম। তো সেটা আবার টেস্ট করতে হবে আমার, যেহেতু এই দুইটা ফিচার আসছে নতুন, এই দুইটা ফিচারের কারণে আমার এই দুইটা নতুন ফিচারে কোনো ইম্প্যাক্ট তৈরি হলো কিনা এটা চেক করা। সো ওভারঅল আমরা কি বুঝলাম, যে আমাদের যদি নতুন কোনো ফিচার আসে বা নতুন কোনো ফাংশনালিটি আসে, ওইগুলা বাদে যে এক্সিস্টিং ফিচারগুলো ছিল ওইগুলোতে কোনো ইম্প্যাক্ট তৈরি হলো কিনা, অথবা কোনো কারণে ধরেন প্রাইভেসি পলিসিতে আমার কিছু একটা চেঞ্জ, আমি কিছু একটা বাগ ছিল সেটা আমি ফিক্স করলাম, এখানে কিছু একটা ফিক্স করলাম। এইখানে যে ফিক্সটা করলাম, এই ফিক্সটা করার কারণে বাকি যে টেক্সটগুলো আছে এগুলাতে কোনো ইম্প্যাক্ট তৈরি হলো কিনা বা টার্মস অ্যান্ড কন্ডিশনে কোনো ইম্প্যাক্ট পড়লো কিনা, এই জিনিসটা চেক করার নাম হচ্ছে রিগ্রেশন টেস্টিং। যে একটা বাগও ফিক্স হয়েছে, ফিক্স হওয়ার কারণে আপনার পুরনো ফিচারগুলোতে কোনো প্রবলেম হলো কিনা।